খুব ঠান্ডা বাইরে। যেটার জন্য বিয়ে বাড়িতে আসা। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? বিয়ের সিজন তো এসে গেছে, আর আজ এই সিজনের প্রথম বিয়ে বাড়ি আছে। তো ভাবলাম আজকে দিনটা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আর আজ কিন্তু একটা নয়, আছে দুটো নিমন্ত্রণ। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা বিয়ে বাড়ি আর একটা বৌভাত। আজ অবধি কোনো দিন, মানে এত বছরে কোনো দিন এরকম পড়েনি যে একই দিনে বিয়ে বৌভাতের নিমন্ত্রণ। তো আজকে বিয়েরও লগ্ন আছে, আর তার সাথে বৌভাতেরও ডেট পড়েছে। কোন মানে দুটো যে আছে নিমন্ত্রণ, দুটো সম্পূর্ণ আলাদা দিকে। তো কোথায় আগে যাব, কখন বেরোবো, এখনো কিছুই ফিক্স হয়নি। আর সকাল থেকে আমার মানে পুরো মুডটা ডাউন হয়ে গেছে। মা যাবে না, যাবো শুধু আমি আর বাবা। মায়ের প্রচণ্ড কাশি হয়েছে, তো ভীষণই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে গেলেই কাশি আসছে। তো মা বলছে আমি আর যাব না। আর কাল থেকে বেশ ভালো ঠান্ডাটাও পড়েছে, আবার ঠান্ডা লাগলে আরও বাড়বে। তো মা যাচ্ছে না। তো সেই জন্য আমারও মুডটা গেছে পুরো ডাউন হয়ে। ভেবেছিলাম সকালবেলা ফুল কিনতে যাব, খোপা করব, কিন্তু ফুল কিনতে যেতেও ইচ্ছা করছে না। এমনি যা আছে আমার কাছে, গোলাপ আছে, সেটাই লাগিয়ে দেবো, মানে নকল গোলাপ আর কি। তো সেটাই আর ইচ্ছা করছে না যেতে। তার মধ্যে আমি যে হোয়াইট কালারের ব্যাগটা নেবো ভেবেছিলাম, সেটা স্ট্র্যাপটাও খুঁজে পাচ্ছি না, আর ক্লাচ মতো করে নিতেও আমার ইচ্ছা করছে না। তো ওটাও হবে না নেওয়া, অন্য কিছু একটা ভাবতে হবে মোটামুটি। তো আমি আজকে পরবো একটা ভীষণ সুন্দর শান্তিনিকেতন থেকে কিনে আনা, সেটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। দেখাই আগে তোমাদেরকে শাড়ি। এই হচ্ছে আজকে আমার শাড়ি। পুরো বডিতে এরকম কাজ করা আছে, একদম সুতোর। আর আঁচলটা তো একদম ঠাসা কাজ, সেটা যখন পরবো খুলে দেখাবো, এখন আর খুলছি না। আর এটার সাথে আমি ব্লাউজও বানিয়ে নিয়েছি, টেলার মেড। এটার কাজটা এতটাই সূক্ষ্ম, আর এই কালারটা বেশ একটা হালকা ডুয়াল টোন টাইপের ব্যাপার আছে। ডিপ ব্লু, একটু অন্যরকম, কীরকম ব্লুটা আমি ঠিক জানি না, বাট কালার কম্বিনেশনটা দেখেই পছন্দ হয়েছিল। এটা নিয়েছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে। এটার সাথে আজকে ম্যাচিং করে পুরো হোয়াইট পার্লের সমস্ত জুয়েলারি বেছেছি। এই যে মা আমাকে দিয়েছিল বেদানা খেতে, যেটা এখন একটু পড়ে আছে। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। যতই ঠান্ডা হোক না কেন, বিয়ে বাড়িতে এসব সোয়েটার চাদর পরার লোক আমি নই, কিন্তু আমারও গলাটা বসা বসা আছে, আর সামনে অনেকগুলো কাজ আছে, এখন শরীর খারাপ করা যাবে না। তাই ভেবেছি একটা চাদর সাথে করে নিয়ে যাব, মানে যদি খুব ঠান্ডা লাগে তাহলে সাইডে করে নেব, কারণ একটা বিয়ে বাড়ি আছে সোদপুরে। তো অনেকটাই দূর আর কি, যদিও গাড়িতে যাব তাও একটু সেফটি পারপাস। কতটা রাত হবে বুঝতে পারছি না, তো ভাবছি ওই একটা চাদর সাথে করে নিয়ে নেব। ব্যাস এটুকুই এখনো অবধি প্ল্যান করেছি। আর এখন যাব স্নান করতে, দেন লাঞ্চ করব, একটু তারপরে রেস্ট নেব। এখন বাজছে ঘড়িতে বিকেল 5টা, আর আজকে ডাবল বিয়ে বাড়ির জন্য রেডি হতে হতে শর্টস আর রিলসের জন্য বেশ কিছু ক্লিপিংস নিয়েছি। এখানেও কয়েকটা শেয়ার করলাম, আর ফাইনাল লুকটা কেমন হলো চলো চটপট দেখে নাও। আজ আমার কালার প্যালেট হয়ে গেছে ব্লু অ্যান্ড হোয়াইট। ফাইনাল আউটকামটা ঠিক যেমন ভেবেছিলাম তেমনটাই হয়েছে, আর বেসটা তো ভীষণ সুন্দর হয়েছে। কোন দুলটা পরবো সেটা নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম। এই সেটটাতে একটু অন্যরকম একটা দুল ছিল, কিন্তু লাস্টে দেখলাম এই স্টারটা বেশি ভালো লাগছে, অনেক বেশি স্লিক লুক দিচ্ছে, তো এটা পরে নিয়েছি। তোমাদের লুকটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আমি আর বাবা বেরোতে একটু লেট করে ফেলেছিলাম, মূলত আমি দেরিটা করেছি রেডি হতে হতে। আর বেরিয়েই তো লম্বা জ্যামে পড়েছি, সামনে পিছনে গাড়ি একটু একটু করে এগোচ্ছে, আর আমার তো মনে হচ্ছিল বিশ্বের সব লোকের মনে হয় কিছু না কিছু অনুষ্ঠানে আজকে নিমন্ত্রণ আছে। যাই হোক, 1 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে আজকের ফার্স্ট লোকেশন, মানে রিসেপশানে। আর গিয়েই প্রথমে বউয়ের খোঁজ করছিলাম, কিন্তু ওখানে এতটা ভিড় ছিল না, আমি একটু খাওয়ার দিকে চলে এলাম। আমরা ঠিক করেছিলাম যে এখান থেকে একটুখানি স্টার্টার খাবো, আর নেক্সট লোকেশনে গিয়ে খাবো মেন কোর্স। তো প্রথমে আগে একটু জল খেয়ে গলা ভিজে নিলাম, প্রচণ্ড তেষ্টা পাচ্ছিল। ছিল এখানে ফুচকা, কিন্তু ভাবছিলাম আজকে ফুচকা নেবো না, কারণ গলার অবস্থা ভালো না। আর সবাই তো মাকে খুঁজছিল, মানে মায়ের কথা জিজ্ঞাসা করছিল, আর আমিও প্রচণ্ড মিস করছিলাম মাকে। আর ফাইনালি চলে এলাম স্টার্টার নিতে। ছিল কফি, যেটা আমি নিইনি, আর আমি নিয়েছিলাম যেটা, সেটা হলো ফিশ বল, চিকেন 65, আর তার সাথে
ক্রিস্পি বেবিকর্ন। আর এই হচ্ছে আজকে স্টার অফ দ্য ইভিনিং। বর বউকে কনগ্রাচুলেট করে গিফট দিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের জন্য। রিসেপশন ডান, এবার যাচ্ছি বিয়ে বাড়ি। তো যাওয়ার সময় তো দেখলে প্রচণ্ড জ্যাম হয়েছিল, ফেরার সময়ও যদি ওরকম হয় আমাদের তো আস্তে আস্তে মানে নেক্সট লোকেশনে যেতে অনেকটা রাত হয়ে যাবে, বাট হোপফুলি সেটা হয়নি। বেশ তাড়াতাড়ি 9টা 10-এর মধ্যে আমরা চলে এসেছি আজকের সেকেন্ড মানে বিয়ের যে আর কি অনুষ্ঠানটা রয়েছে সেখানে, ম্যানোকা ব্যাঙ্কোয়েট হল। এটা আমার বাড়ির মোটামুটি কাছে বলা যেতে পারে, তবে এখানে আমি প্রথমবার গেলাম। এত সুন্দর লেগেছে আমার জায়গাটা, বিশেষ করে ছাদনাতলাটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর আমি চলে এলাম ঘুরতে ঘুরতে তত্ত্ব সেকশনে। আমার তো তত্ত্ব দেখতে ভীষণ ভালো লাগে, কত যত্ন নিয়ে দেখো প্রত্যেকটা তত্ত্ব সাজানো হয়েছে। আর সব কিছুর মধ্যে আমার চোখ চলে যাচ্ছিল এই পালকির মতো দেখতে তত্ত্বসূচিটার দিকে। আরেকটা মজার বিষয় হলো, আজকে বিয়েবাড়িতে গিয়ে দেখছি যে বউ সে আমার স্কুলেরই সিনিয়র এক দিদি। আর প্রচণ্ড মানে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর গেস্ট ছিল। তো একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ মিষ্টি লাগছিল। মাকে ছাড়া বিয়ে বাড়ি একদম ভালো লাগছে না, খুব একা একা লাগছে। এখন যাচ্ছি খেতে। এই কারণে আমি ক্লাচ নিয়ে বিয়েবাড়ি যাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, কারণ বেশিরভাগ জায়গাতে এরকম বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়, আর হাতে ক্লাচ থাকলে প্লেট ধরে খেতে প্রচণ্ড অসুবিধা। তো খাওয়া দাওয়া করে ভাবলাম চলেই আসবো, কিন্তু ওপরে শুনলাম যে অলরেডি বিয়েতে বসে গেছে, তাই ভাবলাম একটু দেখেই আসি। আর আমার তো বিয়ে দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো দুজনের হচ্ছে বিয়ে, আর কতজন ক্যামেরা পার্সন ওই একটা ইম্পর্টেন্ট শট নেওয়ার জন্য তাক করে বসে আছে, কতক্ষণ অপেক্ষা করছে। আর এই যে ব্যাঙ্কোয়েট হলটার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চারিদিকে মিরর রয়েছে। তো ফিট চেকের জায়গার কোনো অভাব নেই। একটা ফুল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দিকে আয়না, জায়গাটা বেশ ভালোই। এখানে সকালবেলা গায়ে হলুদ হয়েছে, সুন্দর সাজানো। চলে যাচ্ছি এখন। বেস্ট পার্ট হচ্ছে এখানে চারিদিকে আয়না আছে, লিফট আছে, সুন্দর জায়গাটা, নতুন একদম ব্যাঙ্কোয়েটটা। হ্যাঁ, বিয়ে বাড়িও হয়ে গেছে, আমি মাথায় চাপা দিয়ে দিয়েছি। খুব ঠান্ডা বাইরে, এখন বাজে 11টা মতো, প্রায় এসেই গেছি বাড়ি। একা একা গিয়ে বিয়ে বাড়িতে আমার যা বাজে লাগছিল সে আর কি বলবো। চলে এসেছি বাড়ি, একদম ম্যারাথন বিয়ে বাড়ি ছিল আজকে। বেরোতে তো আমাদের বেশ খানিকটা দেরি হলো, তখন আর সেরকম ভাবে আমি ভিডিওটা করতে পারিনি, মানে কথা সেরকম কিছু বলতে পারিনি, যেটুকু ক্লিপ নিতে পেরেছি নিয়েছি। আমি তো ভাবছিলাম মনে হয় দুটো জায়গায় ঘুরে মানে আসতে অনেক রাত হয়ে যাবে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যাওয়ার সময়। বাট হোপফুলি দুটোই খুব ভালোভাবে করে ঝটাপট। এখন বাজে 11টা 10, মা বাড়িতে একা ছিল, আমারও মানে বেশিক্ষণ বাইরে থাকতে ইচ্ছা করছিল না। বিয়ে বাড়িতে না একসাথে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, একা একা গেলে প্রচন্ড মানে কিরকম একটা লাগছিল, মনে হচ্ছে একা একা ঘুরছি। হ্যাঁ চেনা, সবাই চেনা, তা সত্ত্বেও কিরকম একটা মানে অস্বস্তি মতো লাগছিল, ভালো লাগছিল না। তো যাই হোক বাড়িতে এসে গেছি। আর এই লুকটা আজকে আমার মানে খুবই খুবই ভালো লেগেছে, খুব সুন্দর বেসটা হয়েছিল পুরো। কখন থেকে 5টা থেকে 11টা বাজে, তো সুন্দর মেকআপটা সুন্দর এখনো আছে ঠিকঠাক। তো তোমাদের ব্লগটা আশা করি মোটামুটি ভালোই লেগেছে, যা যা ছিল সব টুকটাক টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেকেন্ড বিয়ে বাড়িটা মানে যেখানে বিয়ে ছিল সেখানে যেহেতু বুফে ছিল, খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, পুরো হাতে নিয়ে দাঁড়িয়ে খেয়েছি, যার জন্য যেটুকু একটু খাবারের ক্লিপিংস নিতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাস আজকে এইটুকুই। তোমাদের কতগুলো এই সিজনে বিয়ে বাড়ি পড়লেও আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরের মাসেও আমার একটা বিয়ে বাড়ি আছে, মানে এটা তো নভেম্বর মাস, সবে শুরু হয়েছে বিয়ের সিজন, পরের মাসেও একটা বড় বিয়ে বাড়ি আছে, আর সেটা খুব বাড়ির খুবই কাছে। তো আশা করছি সেখানে খুব সুন্দর করে একটা ব্লগ বানাতে পারবো। তো আজকে এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখনো যারা ভিডিওটা দেখছো, আজকের মতো টাটা।